নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংসের পাতলা ঝোল, একদম ঘরোয়া পদ্ধতিতে, বাটা মশলায়, কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই এই রেসিপিটি আমি বানিয়েছি। আশা করছি তোমাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো রেসিপিটি শুরু করছি, তোমরা দেখতে থাকো। এখানে আমি 500 গ্রাম মতো খাসির মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই মাংসের পিসগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে নিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে কম সময়ে। এবার এর মধ্যে আমি এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে 1 চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দেবো 1 চামচ ধনে বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর এই খাসির মাংসটা কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। পরে যদি লবণের প্রয়োজন পড়ে তাহলে আমি আবারও দেব। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কালারের জন্য দিয়েছি, তোমরা যদি না চাও নাও দিতে পারো, এটা পুরোটাই অপশনাল। আর দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে আমি মাখিয়ে নেব। খাসির মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখানো হবে তত কিন্তু মাংসটা বেশ ভালো হবে। আর এই মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে মশলা দিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব ম্যারিনেট করে। আর এইভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু খাসির মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নার সময়। এবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার প্রথমেই আমি মাংসের আলুটা ভেজে নেব, সেই জন্য কড়াইতে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়েছি। এখানে আগে থেকে গোটা গোটা করে আলু কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এবার এদিকে কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। এবার মাংসটা দেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মাংসটাতে কিন্তু অনেকটা জল বেরিয়েছে ম্যারিনেট করে রাখার জন্য। এবার এই মাংসটাও কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দেব ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা। এবার এগুলোকে একটু ভেজে নেব। এবার এখানে দেখো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে ভালো করে। কিছু সময় ধরে দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই মাংসটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে তলাতে ধরে লাগতে পারে। আর এই 30 মিনিটের মধ্যে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেবো। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে বারে বারে কিন্তু ঢাকা দিতে হবে আর মাংসটাকে নাড়াচাড়া করতে হবে। এই একইভাবে কিন্তু আমি বারে বারে ঢাকনা দিচ্ছি আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটাকে, যাতে তলাতে না ধরে লাগে। আর এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার আমি একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিলাম। এবার টমেটোর সাথে ভালো করে মাংসটাকে কষিয়ে
টমেটো দিয়ে ভালো করে আবারও কিন্তু কষিয়ে নেব মাংসটার সাথে। দেখো কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে ভালো করে মাংসটাকে। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে এসছে অনেকটাই। এবার আমি গরম জল দিয়ে দিলাম। মাংসটাকে কষানোর সময় কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার ফুটতে দেবো কিছু সময় ধরে। মাংসটা দেখো আমার ফুটতে শুরু করেছে। এইভাবে আমি আরও 15-20 মিনিট রান্না করে নেব। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব না, এই খোলা অবস্থায় কিন্তু আমি মাংসটা রান্না করে নেব। মাংসটা আমার কিন্তু রান্না হয়েও গেছে। এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেব। তারপরে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো তোমরাও এইভাবে একবার ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংসের পাতলা ঝোল রান্না করে দেখো। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।